আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি মূলত আমাদের বাড়ির ভিতরে কিছু সবজি চাষ করেছিলাম, এগুলো আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখুন। তো এখানে আমাদের অনেকগুলো সবজি আমরা চাষ করেছি আর কি। প্রত্যেকবার এখানে হচ্ছে আমরা এখানে চালা সিস্টেম করি অবশ্য। এবার হচ্ছে এই যে শুধু বাঁশের যে মানে আগাগুলো হয় সেগুলো পুঁতে রেখেছি। এর সঙ্গে উঠছে হচ্ছে যে এটা আমাদের ঝিঙ্গা আর কি, এটা ঝিঙ্গা গাছ। এবং ওই সাইডে আছে আরেকটা কুঞ্চির সঙ্গে, ওটা হচ্ছে শশা গাছ। এই যে এটাও আমাদের শশা গাছ। এই যে আমাদের এগুলো ভেন্ডি, যাকে বলা হয় ঢেঁড়স আর কি। এই যে আমাদের ঢেঁড়স গাছ এগুলা। আর মাঝখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি পুঁই শাকের চারা। আমরা এখানে অবশ্যই পুঁই শাকগুলি বুনে দিয়েছি। তো এই পুঁই শাক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক কালারফুল। এবং এই যে আমাদের ঢেঁড়স গাছ, এখানে আরও বিভিন্ন ধরনের গাছ আছে অবশ্য, অনেক জোর গাছগুলোতে, যার কারণে সবগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এখানে আমাদের এই যে এগুলো হচ্ছে আমাদের পুঁইয়ের চারা, পুঁইয়ের শাক। এখানে আমাদের এটা হচ্ছে ঝিঙ্গা, দেখালাম আপনাদের। এটা আমাদের ফুলের গাছ। তো যদি কারোর বাড়ির ভিতরে বা আশেপাশে কোথাও জায়গা, অল্প জায়গা থেকে থাকে, অবশ্য কিছু লাগিয়ে রাখবেন, দেখবেন অনেক উপকারে আসবে। একটা মরিচের চারা হলেও লাগিয়ে রাখবেন। তো এখানে আমাদের আরেকটা গাছ হয়েছে, সেটা হচ্ছে তরুলতা ফুল। এই যে দেখেন অনেক সুন্দর গাছটি, তরুলতা। তো যাই হোক, ওইদিকে আছে আমাদের আলু গাছ, মাটির নিচে যে আলু হয় সে আলুটা আর কি, বড়। তো এখানে আমাদের অল্প একটু জায়গা আছে, আমি ফেলায় রাখি না, অবশ্য চাষ করে দিছি। তো আপনারা অবশ্যই বাড়ির আঙ্গিনায় অথবা আশেপাশে, এমনকি বাড়ির ছাদের উপরে হইলেও সুন্দর সুন্দর সবজি লাগিয়ে রাখবেন, তাহলে আশা করি অনেক ভালো হবে আর কি। তো এর ভিতরে আমাদের এটা নোংরা হয়ে গেছে, কারণ হচ্ছে এই যে এই বাঁশের আগাগুলি দেওয়ার কারণে বাঁশের পাতাগুলি ঝরে গেছে। তো যাই হোক, একটু পরিষ্কার করে দিতে হবে। তো আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, এবং সানোর এগ্রো ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।